নমস্কার সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অশোক ষষ্ঠী, তো আমি ঘরে আজকে ভাবলাম ডালিয়া করি। তো আমি কিভাবে ডালিয়াটা করি সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে 200 গ্রাম একটা ডালিয়ার প্যাকেট কেটে নিলাম। আমাদের 3 জন খাবো, তো আমাদের 200 গ্রামটা পুরোটাই লেগেছে। তোমরা তোমাদের মাপ অনুযায়ী নেবে। এবার ওই ডালিয়াটাকে ওখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং ডালিয়াটাকে এতে ঢেলে দেবো, দিয়ে আগে এটাকে রোস্ট করে নেবো। ভালো করে এটাকে নেড়ে নেড়ে রোস্ট করে নেবো যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ এটাকে রোস্ট করব। এই যে ব্রাউন কালারও এসে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে একটা পাত্র নিয়ে নিলাম। এখানে এবার ডালিয়াটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেবো। আজকে অশোক ষষ্ঠী, এই ষষ্ঠীটা সবাই পালন করে, মানে বিশেষত মায়েরা তাদের সন্তানের কল্যাণের জন্য পালন করে। তো আমিও সেটা পালন করছি। তো আমি ভেবেছি সকালে একটু ডালিয়া খাবো। এই যে ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে এবার এটাকে জল ঝরাতে দেব। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ডালিয়াটাকে বানাবো বলে। আমি সকালে স্কুলে যাব মেয়েকে আনতে, তো তার আগেই রান্নাটা করে নিচ্ছি। এই যে কিছু সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কেটে নেব। তো যেটা বলছিলাম, এই অশোক ষষ্ঠীটা অ্যাকচুয়ালি অশোক ষষ্ঠীতে তো অশোক কুড়ি খেতে হয়। তো অশোক কুড়ি মানে খাওয়ার পেছনেও সায়েন্টিফিক কজ আছে। এটা মানে এই সময় অশোক কুড়ি খাওয়াটা খুব ভালো শরীরের জন্য, বিশেষত মেয়েদের জন্য তো খুবই ভালো। তো ওই জন্যও এটা একটা সায়েন্টিফিক কজ দিয়ে এটাকে খাওয়া যেতে পারে। এছাড়াও এটা তো সন্তানদের কল্যাণের জন্য করাই হয়। এটার পেছনে আমি যেটুকু জানি, ভুল হলে তোমরা একটুখানি বলো, আমাকে কমেন্টে জানিও। আমি যেটা জানি যে এক মুনি অশোক বনেতে অশোক গাছের নিচে একটি শিশুকন্যাকে কুড়িয়ে পান, এবং যেহেতু তিনি অশোক গাছের নিচেই শিশুকন্যাটাকে পান, তো তার নাম রাখে অশোকা। তো অশোকা বড় হয়ে তার বিয়েও হয়। তো অশোকা যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যায়, তখন সেই মুনি সেই গাছের মানে অশোক গাছের কটা কুড়ি মানে ফুল নিয়ে তাকে বেঁধে দিয়েছিল এবং তাকে বলেছিল যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীতে এইটা যেন সে ঘিটে খায়, এবং তাকে বলে দিয়েছিল সে যেন কোনোভাবেই না মানে কোনো অন্ন জাতীয় মানে ভাত চাল জাতীয় জিনিস খায়। তো সেইভাবেই সে করতো। তো একদিন কি হয়েছিল, তার যখন পুত্রবধূরা হয়, তো একদিন একটা চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীতে সে সন্ধেবেলাতে তার পুত্রবধূদেরকে বলে দিয়েছিল যে সে অন্ন গ্রহণ করবে না, কিন্তু কোনোভাবে সেই খাবারের মধ্যে একটা চালের দানা থেকে যায়। তো সেটার জন্য তার সমস্ত সন্তান এবং তার স্বামী মারা গেছিল। তো তারপরে সে তো হন্যতন্য হয়ে সেই মুনির কাছে যান এবং জিজ্ঞেস করেন যে কেন হয়েছে এটা। তো তখন বলে যে কোনোভাবে হয়তো সেই এতে মানে খাবারেতে একটা হয়তো চালের দানা থেকে গেছে, তো সেটার জন্যই এই রকম অভিশাপ তার জীবনে নেমে এসেছে। তো সেইখান থেকেই এই অশোক ষষ্ঠী এই পুজোটা প্রচলিত আছে, যেটা মায়েরা সাধারণত তাদের সন্তানদের মঙ্গল কামনায় করে। এছাড়াও অশোক ষষ্ঠী পালন হয় সংসারের মঙ্গল কামনাতেও। তো এইটুকুই আমি জানি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কড়াইতে একটুখানি ঘি আর বাটার দিয়ে জিরে, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি, এবং মশলাতে একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে টস করে নিয়েছি। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, এদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে আমি গ্যাস অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা বসিয়ে প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু যাতে পাঁচফোড়ন দিলাম, যাতে পাঁচফোড়নের টেস্টটা আরও ভালো করে থাকে। তো পাঁচফোড়ন দিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেবো, এবং কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেওয়ার পর তাতে একটুখানি নুন দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নেব। এই যে টমেটো অ্যাড করে দিয়েছি। ভালো করে টমেটোটা একটুখানি সেদ্ধ টাইপের হয়ে গেলে এই যেখানে নুনটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে 2 কুচি আদা 1 গাঁট করে
আমি গ্রেট করে এর ওপর থেকে দিয়ে দিলাম। আমি গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, তফাৎ কিছুটা হয় না কারণ প্রেশার কুকারে করা হচ্ছে তো। তারপরে সবজিগুলোকে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম কড়া থেকে। তারপরে এই যে ধুয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা ডালিয়াটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই যে ভালো করে মিক্স আমার ডান হয়ে গেছে। এবার আমি পাত্রে রাখা জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এতে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে প্রেশারের ঢাকনাটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কুক হওয়ার জন্য রেখে দিলাম। ওদিকে একটা থালাতে আমি এইটা সাজিয়ে নিয়েছি। আমি বাইরে পুজো করতে যাইনি, তাই একটা ঘটিতে জল নিয়েছি, যেটাকে মা ষষ্ঠী হিসাবে আমি পুজো করেছি, এবং চন্দন, লাল ফুল এবং বেলপাতা দিয়ে আমি পুজো করেছি, যেটুকু আমি জানি। তারপর এদিকে এই যে আমার ডালিয়াটা রেডি হয়ে গেছে। তারপর তাতে একটুখানি ঘি, তারপর ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আমার বেশ কাসুরি মেথির গন্ধটা ভালো লাগে। তারপরে আবার চাপা দিয়ে নিলাম। এই যে আমার ডালিয়া রেডি, প্লেটে আমি দিয়ে দিয়েছি, ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, গরম গরম ডালিয়া, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর সাথে চাটনি। ব্যাস এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।